মানের একজন ডাক্তার ছিলেন। ডাক্তারের নাম হলো ডাক্তার লয়জি সিং। কি নাম বলেন? ডাক্তার লয়জি সিং সবচেয়ে বড় ডাক্তার। তিনি বড় বড় অপারেশন করতেন, ছোটখাটো কোনো অপারেশন করতেন না। ডাক্তারের নাম হলো ডাক্তার লয়জি সিং। তিনি একদিন এক লোকের হার্ট সার্জারি করার জন্য অপারেশন থিয়েটারের ভিতরে যখন ঢুকাইলেন, ঢুকানোর সঙ্গে সঙ্গে তার হার্ট ফাড়লেন, বুকটা ফাইরে দেখে, হৃৎপিণ্ডের দিকে তাকায় দেখে এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ শব্দ কেরম যেন আরবি অক্ষর দিয়ে কি যেন লেখা, আরবি অক্ষর দিয়ে কি যেন লেখা। এই লেখা যখন দেখতেছে ওই যুবক, তার অ্যাসিস্ট্যান্ট ছিল কি মুসলমান, নাম ছিল তার আব্দুল্লাহ, ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ, তুমি একটু আইসা দেখো না এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে কেমন যেন আল্লাহ শব্দ কিরম যেন একটা আরবি শব্দ দিয়ে কি যেন লেখা। আব্দুল্লাহ এসে গভীর নজর দিয়ে তাকে দেখতেছে, এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে লেখা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে লেখা দেখতেছি কি আল্লাহ। এই ব্যক্তিকে ডাক্তার লয়জি সিং ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ, এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ শব্দ লেখা আমি বিশ্বাস করি না। এটা কি এই কোরআনের? এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ শব্দ কি তোমাদের কোরআনের আল্লাহ, যে আল্লাহ, হে আল্লাহ শব্দ কি লেখা নেই? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে আমার উস্তাদ, এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে যেরকম ভাবে 4টা অক্ষর দিয়ে আল্লাহ শব্দ লেখা, ওরকম 4টা অক্ষর দিয়ে কোরআনের ভিতরে আল্লাহ শব্দ লেখা। সুবহানাল্লাহ। তখন ডাক্তার লয়জি সিং বলতেছে, আমি কি করি না, বিশ্বাস করি না আল্লাহ শব্দ, যে এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ শব্দ লেখা আমি বিশ্বাস করি না। আব্দুল্লাহ প্রমাণ দেওয়ার জন্য ভিতরে গেলেন, কোরআন শরীফ আনলেন। কোরআন শরীফ আইনে তার ডাক্তারকে ডাক দিয়ে বলতেছে, হে ডাক্তার লয়জি সিং, আপনি তাকায় দেখেন কোরআনের ভিতরে যেরকম ভাবে 4টা অক্ষর দিয়ে আল্লাহ শব্দ লেখা, এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরেও 4টা অক্ষর দিয়ে আল্লাহ শব্দ লেখা। তখন আব্দুল্লাহকে ডাক দেয়া বলতেছে, ডাক্তার লয়জি সিং ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ, তুমি কোথাও যাবে না, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ওই ব্যক্তির অপারেশন কমপ্লিট করে কি করবো, আমি তোমার সাথে কথা বলবো। ওই ব্যক্তির অপারেশন কমপ্লিট করার পরে ওই ব্যক্তিকে বেডে পাঠিয়ে দেয়া ডাক্তার লয়জি সিং আব্দুল্লাহকে নিয়ে এক রুমের ভিতরে ঢুকে গেছে। নিরিবিলি একটা রুমের ভিতরে ঢুকে যাওয়ার পরে আব্দুল্লাহকে ডাক দেয়া বলতেছে, হে আব্দুল্লাহ, এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে কিরম করে আল্লাহ শব্দ লেখা হইতে পারে? এর আগে তো কোনো এই ব্যক্তির অপারেশন হয় নাই, এর আগে কখনো অপারেশন হয় নাই, এই ব্যক্তির এর আগে কখনো অপারেশন হয় নাই। হে আব্দুল্লাহ, তুমি আমাকে বলো না এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে কে আল্লাহ শব্দ লেখা, কে লেখা দিল? এই আল্লাহ শব্দ কে লেখা দিল, তুমি আমাকে একটু বলো না। আব্দুল্লাহ ডাক্তার লয়জি সিংকে ডাক দিয়া বলতেছে, এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ শব্দ লেখার জন্য দ্বিতীয়বার কোনো অপারেশন হওয়ার কোনো দরকার নাই। এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে তিনি আল্লাহ শব্দ লিখে দিয়েছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই বিশাল আসমান সৃষ্টি করেছেন, এই বিশাল জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাক্তার লয়জি সিং এই ব্যক্তির হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ শব্দ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাক্তার লয়জি সিং জ্ঞানী মানুষ, মাথাটা আস্তে নিচের দিকে দিয়ে দিছে। মাথাটা নিচের দিকে দেওয়ার পরে 2-4-5 মিনিট পরে চিন্তা করার পরে ডাক্তার লয়জি সিং খুব বুদ্ধিমান মানুষ, তিনি মাথাটা নিচের দিকে দিয়ে 2-4-5 মিনিট পর চিন্তা করার পরে মাথাটা উঠাইয়া বলতেছে, হে আব্দুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। ডাক্তার লয়জি সিং ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ, তুমি আমাকে বলো না আমি কিভাবে মুসলমান হব? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আপনি যদি পবিত্র সুন্দরভাবে গোসল কইরা, পবিত্র জামা কাপড় পইরা যদি পবিত্র জায়নামাজের উপরে বইসা যাইতে পারেন, তাহলে আমি আপনাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহর কথা অনুযায়ী ডাক্তার লয়জি সিং কি করলেন, আস্তে ভালোভাবে সুন্দরভাবে গোসল কইরা তিনি পবিত্র জায়নামাজের ভিতরে বইসা গেলেন। জায়নামাজের ভিতরে বইসা যাওয়ার পরে এবার আব্দুল্লাহ বলতেছে, হে স্যার, আপনি আমার হাতের হাতে হাত রেখে বলেন, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ডাক্তার লইজা সিং কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ডাক্তার লইজা সিং কালিমা পয়রা মুসলমান হওয়ার পর এবার ডাক্তার লইজা সিং আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ, আমি তো মাত্র কালিমা পয়রা মুসলমান হইলাম, এখন আমার কাজ কি তুমি আমাকে একটু বলো না? আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে স্যার, আপনার এখন কাজ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া। ডাক্তার লইজা সিং ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, কিভাবে নামাজ পড়ে আমি তো জানি না, কিভাবে নামাজ পড়তে হয় আমি তো জানি না, আমি তো কোনোদিন নামাজ পড়ি নাই। আব্দুল্লাহ বলতেছে, স্যার, আপনি যদি আমার সাথে থাকেন তাহলে নামাজ কিভাবে পড়তে চায়, কিভাবে পড়তে হয় আমি আপনাকে সব নামাজের সব পদ্ধতি শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। ডাক্তার আব্দুল্লাহ ডাক্তার লইজা সিংকে নামাজের সমস্ত পদ্ধতি শিখিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহ নামাজের মুসল্লি ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেলেন এবং ডাক্তার লইজা সিং মুসল্লি ইমামতির এবং মুসল্লার মুসল্লিতে দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ানোর পরে এবং সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করলেন। এরকম ভাবে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে যখন সমস্ত নামাজ কমপ্লিট করলেন এবং নামাজ শেষ হওয়ার পরে আব্দুল্লাহকে ডাক দিয়ে ডাক্তার লইজা সিং বলতেছে, হে আব্দুল্লাহ, আমি তো মাত্র কালিমা পয়রা মুসলমান হইলাম, এখন তুমি কি তোমার আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কি তুমি কি আমার দোয়া করে কিছু বলবে না? হাত দুইটা উঁচা করে তুমি কি কিছু বলবে না? ডাক্তার লইজা সিংকে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে স্যার, কেন বলবো না, কেন বলবো না, অবশ্যই বলবো। এবার আব্দুল্লাহ ডাক্তার লইজা সিংকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দুইটা উত্তোলন করে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে। যখন আব্দুল্লাহ দোয়া করতেছিলেন, ডাক্তার লইজা সিংয়ের চোখ দিয়ে কালিমা, যখন আব্দুল্লাহ দোয়া করতেছিলেন, ডাক্তার লইজা সিং আমিন আমিন বলতেছিলেন আর তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ পুরা মুনাজাত কমপ্লিট করার পরে ডাক্তার লইজা সিংকে ডাক দেওয়া বলতেছে, হে স্যার, আপনি কিভাবে আমি যখন মুনাজাতের ভিতরে মুনাজাত যখন ধরলাম আপনি আমিন আমিন বইলা কিভাবে এত কাঁদতেছিলেন? আপনার তো কান্নার মজা বোঝার কোনো কথা না, আপনি তো কোনোদিন নামাজ পড়েন নাই, আপনি তো কোনোদিন আল্লাহর কাছে হাত উঁচা করে কিছু চান নাই, তাহলে আপনি কিভাবে কান্নার মজা পাইলেন? আমরা তো পুরাতন মুসলমান, আমরা তো কোনোদিন আল্লাহর কাছে এতভাবে কান্দি না। আপনি পুরাতন, আমরাও আপনার পুরাতন মুসলমান, আল্লাহর কাছে তো কোনোদিন এভাবে কাঁদলাম না। আপনি কেন মাত্র মুসলমান হইলেন, তাহলে কিভাবে আল্লাহ পাকের কাছে এত কান্নার মজা পেয়ে গেলেন? ডাক্তার লইজা সিং আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ, আমি যখন তোমার সাথে হাত উত্তোলন করে যখন মুনাজাত ধরলাম, তখন আমি তোমার সামনে হাত দুইটা আল্লাহর কাছে যখন উঠাইলাম, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন হাত উত্তোলন করলাম, আমি তো নিজে নিজে কাঁদি না, আমাকে কে যেন হাত জোর করে আমাকে কাঁদাইতেছিল। সুবহানাল্লাহ। হে মুসলমান, আমি মুসলমান 60, 70, 80 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনোদিন নামাজের মজা পাইলাম না, কোনোদিন রোজার মজা পাইলাম না, কোনোদিন নামাজের ভিতরে শেষ রাতে তাহাজ্জুদের মজা পাইলাম না। তুমি আর আমি মুসলমান 60, 70, 80 বছর হয়ে গেল, কোনোদিন মুনাজাতের মজা পাইলাম না। কিভাবে তারা পুরাতন মুসলমান? ডাক্তার লইজা সিং যদি মাত্র কালিমা পড়লো, কালিমা পড়ার পরেই যদি কান্নার মজা পেয়ে যায়, নামাজের মজা পেয়ে যায়, তুমি আর আমি মুসলমান 60, 70, 80 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কান্নার মজা পাইলাম না। এর একটাই মাত্র কারণ, তুমি আর তোমার আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, তোমার আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানিও মুসলমান, তোমার আমার বাবা মুসলমান, তোমার আমার মাও মুসলমান, তোমার আমার 14 গোষ্ঠী সবাই মুসলমান। এর একটাই মাত্র কারণ, তোমরা তাদের ইসলাম গ্রহণ করতে খুব কষ্ট হয়েছে। তাদের মাও ছিল মুশরিক,
তাদের মা ছিল মুশরিকা, তাদের বাবা ছিল মুশরিক, তাদের দাদা ছিল মুশরিক, তাদের দাদি ছিল মুশরিকা, তাদের নানা ছিল মুশরিক, তাদের নানি ছিল মুশরিকা। তাদের ইসলাম গ্রহণ করতে কতটা কষ্ট হয়েছে রে মুসলমান। এরপরে তারা ইসলাম গ্রহণ করার পরে যখন আল্লাহর দরবারে যখন মুসল্লায় দাঁড়ায় যায়, তারা যদি মাত্র এই ডাক্তার লইছে সিং মাত্র কালিমা পড়ার কারণে যদি তারা তারা কান্নার মজা পেয়ে যায়, নামাজের মজা পেয়ে যায়। তুমি আর আমি মুসলমান 60, 70, 80 বছর হয়ে গেল এখনো পর্যন্ত নামাজের মজা পাইলাম না। হে মুসলমান, তোমার আমার ভালোভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? চিল্লায় বলা আছে না নাই? অবশ্যই দরকার আছে। তুমি আর আমি মুসলমান কান্নার মজা পাই নাই, এখনো পর্যন্ত নামাজের মজা পাই নাই।